যারা মুফতি হয় তাদের সামনে দীর্ঘদিন আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করতাম। পরে দেখলাম যে শুধু মুফতিদের জন্য না, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা জাতির প্রত্যেকটা যুবকের জানার দরকার আছে, আছে না নাই? এই আলোচনা কে করবে? এমন আলোচনা করতে গেলে লোকজন উঠে যাবে, কারণ লোকেরা ওয়াজ মাহফিলে অনেক লোকজনই আসে হালাল এন্টারটেনমেন্টের জন্য, একটু বিনোদন, কথা ঠিক না বেঠিক? আর আয়োজকরাও তাদের টার্গেট থাকে বিনোদন কেমনে দেওয়া যায়, পোস্টার করে বিনোদন মার্কা। এই অমুক বক্তা আসতেছে, 3 সন্তানের জননী, মহিলা থেকে পুরুষ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, রাত অনেক হয়ে গেছে, 12টার পরে মাহফিল আসলে চলে না। তারপরেও আমি যেহেতু বসছি, কিছু কথা তো বলাই লাগে। কথা যাই বলি না কেন, দোয়া তো আপনাদেরকে নিয়ে অবশ্যই করব। এই জন্য ছোট্ট একটা অনুরোধ, কেউ দাঁড়িয়ে থাকবো না। আধা ঘন্টা মাহফিল চলবে তো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন আধা ঘন্টা মাহফিল চলবে তো ইনশাআল্লাহ? একটু দয়া করে, যুবকরা দাঁড়িয়ে আছে, ওদের পায়ে খুব এনার্জি, খুব শক্তিশালী ওরা। যুবকদের বলবো সবাই চলে আসেন, সবাই চলে আসেন। অনেক রাত হয়ে গেছে, সেই বিকেল থেকে প্রোগ্রাম চলতেছে, অনেক আলোচক আলোচনাও করেছেন। আমি আসতে একটু বিলম্ব হয়েছে আমার, যদিও 10:30 নাগাদ আসার কথা ছিল। ঢাকা এবং এই গাজীপুরের রাস্তাঘাটের যে অবস্থা, এর মধ্যে মাঝখানে আবার একটু গাড়ি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। তার যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। যদিও রাত 12টা, তবে এটা তো শহর এলাকা, এই এলাকার লোকজন 12টার সময় সব ঘুমিয়ে যায় এমন কিন্তু না। এখনো জানালা দিয়ে দেখলে দেখা যাবে ভিতরে লাল নীল বাতি জ্বলতেছে, মানে রিমোট দিয়া টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করতেছে। এই জন্য আধা ঘন্টার মতো আলোচনা চলতে পারে, কোনো সমস্যা নাই তো। এখনো যদি কেউ সজাগ থাকেন, জীবিত থাকেন, আমি অনুরোধ করব, হাতে পায়ে ধরে কেউ আশেপাশে ঘোরাফেরা করবেন না।
মাশাআল্লাহ, যুবকরা আসতেছে। আসলে ভাই আসো, আসো, বসো, চলে আসো, চলে আসো। মাশাআল্লাহ, যুবক, তাও আবার দাড়িওয়ালা যুবক। নিঃসন্দেহে দাড়িওয়ালা যুবক আল্লাহওয়ালা, তাতে কোনো সন্দেহ নাই। বলবেন হুজুর, দাড়ি রাখলে আল্লাহওয়ালা হওয়া যায়? হ্যাঁ। বলে হুজুর, ওরা যে এটা করে সেটা করে, আরে গুনাহ কার দ্বারা হয় না? গুনাহ করলেই যদি আল্লাহওয়ালা হওয়ার খাতা থেকে নাম কাটা যায়, তো আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে না। এই যুগে একটা যুবক চেহারায় দাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, আল্লাহওয়ালা না হলে সম্ভব ছিল না। যুবকরা আসো, কেউ দাঁড়িয়ে থাকবেন না, অন্তত দোয়া তো করবো একসাথে। অনেক ওলামা একরাম ছাত্রদের আমি দেখতে পাচ্ছি। আমি বয়ানে একটু তাড়াহুড়া করে আসি সব জায়গায়। সরকারি মেহমান ছিলাম দীর্ঘদিন। মেহমানখানা থেকে বের হয়ে কোনো আলোচনা করলে আমি লম্বা আলোচনা করি। আলোচনা এই জন্যই করি যাতে দিনই কিছু বিষয়ে আমাদের মধ্যে আদান প্রদানটা এমন হয় যে আমরা পরস্পরে দিনই বিষয়ে কাছাকাছি আসতে পারি। অন্তত কোন মুসলমান যেন দিনই কোন বিষয়ে আমাদের বিরোধিতা না করে। দিনই বিষয়ে যদি তুমি আলেমদের বিরোধিতা করো, তো তুমি দিন শিখবে কার কাছ থেকে? বড় অবাক করা বিষয় হচ্ছে কি জানেন, আলেম অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, ইঞ্জিনিয়ার অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। আলেম বাড়ি নির্মাণ করবে, ইঞ্জিনিয়ারের কাছে যায়। ডাক্তার বাড়ি নির্মাণ করবে, তো কার কাছে যায়? অবাক করা বিষয় হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় লোক, বড় পদস্থ কর্মকর্তা ইসলামের প্রয়োজন হলে আলেমদের কাছে যাইতে লজ্জাবোধ করে। একজন বড় ডাক্তার, সে মনে করে আমি যেহেতু বড় ডাক্তার, আমি আলেম হয়ে গেছি, এই জন্য আলেমের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে বড়, সে মনে করে আমি আলেমও হয়ে গেছি, আলেমের দরকার নাই। অথচ একটা ডাক্তার কোনোদিন ইঞ্জিনিয়ার হয় না, ইঞ্জিনিয়ার কোনোদিন ডাক্তার হয় না। কিন্তু ওনারা ইঞ্জিনিয়ার আর ডাক্তার হওয়ার কারণে কিংবা বড় চেয়ারে বসবার কারণে ওনারা ইসলামের প্রয়োজন নাই, ইসলাম সম্পর্কে জানতে লজ্জাবোধ করে। অথচ দরকার ছিল, আমি আলেম, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ইঞ্জিনিয়ার ডাক্তারেরও আলেমের দরকার আছে। কথা ঠিক না বেঠে? আমি এই জন্য যুবকদের প্রায় বলি, তোমরা আমাদের ভাই। নানা পেশার লোকজন যারা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওরা আমাদেরই ভাই। আমার প্রয়োজনে তোমার কাছে যাব, দিনই প্রয়োজনে তুমি আমার কাছে আসবে। আমি মাহফিলে লম্বা কথা এই জন্যই বলি, অন্তত দিনই কোনো বিষয়ে সাধারণ মানুষ যেন আলেমদের বিরোধিতা না করে। কথা ঠিক না বেঠে? আপনি ডাক্তার না, যদি কোনো ডাক্তারের কাছে না যান, আপনি সুস্থ কি করে হবেন? আপনি ইঞ্জিনিয়ার নন, বাড়ি নির্মাণ করবেন, স্থাপনা বানাবেন, যদি ইঞ্জিনিয়ারের শরণাপন্ন না হন, আপনার এই স্থাপনা টিকবে না। ইদানিং আমি দীর্ঘ কথা বলি, কিন্তু আমার বড় একটা আফসোস, মাহফিল ওলারা সাধারণত আমাকে দিতে চায় না, একেবারে শেষ পর্যন্ত রাখতে চায়। আজকে এখনো এমনটা হয়েছে, এখন আমি লম্বা বক্তৃতা করব, এক একজন বদদোয়া দিতে থাকবে, বলবো যে হুজুর আপনার তো কোনো খেয়ে দিয়ে কাম নাই। আসলে কোনো কাম নাই, আমার কাজ শুধু দিনের কথা বলা। আর দিনের কথা বলি বলে কদিন পর পর সরকারি মেহমান হয়ে যায়। তেল ফ্রি, সাবান ফ্রি, 3 বেলা খাবার দাবার ফ্রি, একটা রুম ফ্রি, সিকিউরিটি ফ্রি। 2 জন মানুষ 24 ঘন্টা সিকিউরিটি দেয়, এর চাইতে আরাম দুনিয়া তার আছে নাকি?
এখানে যারা মাদ্রাসার ছাত্র আলেম ওলামা আছেন সামনে, দয়া করে হাত উঠান তো দেখি, আমি দেখতে চাই। মাশাআল্লাহ, আলেম 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 মাদ্রাসার ছাত্র, আলেম মাদ্রাসার ছোট ছোট ছাত্র লেখা আছে, হাত নামান। এই এলাকায় বড় কোনো মাদ্রাসা নাই? ও, ছাত্রদের তো পরীক্ষা চলতেছে। ও আচ্ছা 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 আচ্ছা। কারণ প্রায় এমন হয়, আমি যেখানে বয়ান করি ছাত্রদের জন্য সাধারণ মানুষ মাঠে ঢুকতেই পারে না। আজকে একটা প্রথম মাহফিল যেখানে আমি দেখতেছি ছাত্রের চাইতে সাধারণ মুসল্লিদের, যুবকদের সংখ্যা বেশি। আমি যখন কোনো কথা বলি আপনাদের সামনে রাখি আর তাদেরকে সাক্ষী বানাই, যাতে তারা পরবর্তীতে আমি যে কথাগুলো বলছি সাক্ষী হিসেবে আপনাদের সামনে আবার পেশ করতে পারে। দ্বীনের অনেক বিষয় আছে জরুরি, অনেক বিষয় দ্বীনের জরুরি বিষয় আছে, আমরা সেগুলোকে জরুরি মনে করি না। আবার আলেম যখন জরুরি বিষয়ে কথা বলে আমাদের বুঝে আসে না, কেননা একজন মানুষকে চাইলেই তো চিকিৎসা বিজ্ঞান, ম্যাথ, এটা সেটা শিখিয়ে দেওয়া যাবে না। ব্যাপার কি এর সাউন্ড দেখি মাইকের সাউন্ডের চেয়ে বেশি। বেয়াদব দেখি এটা। কেউ মনে এটা লালন পালন করে না। থাম বেটা। কত বক্তাদের মাহফিলে সাপ চলে আসে, তো মিডিয়াওয়ালারা প্রচার করে দেয় বয়ান শুনে কুত্তা এসে। আমার বয়ানে পোকামাকড়ও আসে না, আমার মেডিসিন বড় তিতা। সব ডাক্তার একই মেডিসিন দিয়ে চিকিৎসা করেন, আমি দেখি রোগী সব ডায়াবেটিসে আক্রান্ত। এখন ঔষধ যদি মিষ্টি দেই এগুলো মারা যাবে, ট্রিটমেন্ট করি তিতা ওষুধ দিয়া, যার জন্য অনেকের পছন্দ হয় না, পোকামাকড়ও আসে না। আসেন আসেন, মাশাআল্লাহ আসতেই আছে দেখি। এত রাতে তোরা কোথেকে আসতেছ? আমাদের ধর্মের নাম কি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? একজন বলতেছে আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা কার কাছে? আসলামতু লিরাব্বিল, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, মস্তক অবনত করলাম, মাথা নত করলাম। মস্তক অবনত করা, মাথা নত করার মানে হচ্ছে কি? কারো সামনে মাথা নত করা, মস্তক অবনত করা। আত্মসমর্পণ করার অর্থ কি? তিনি যা বলেছেন আমি মেনে নিয়েছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর সামনে মস্তক অবনত করা, মাথা নত করা, এর মানে হচ্ছে আল্লাহ যা বলেছেন মেনে নিয়েছি। এই জন্য মুসলিম মানে আত্মসমর্পণকারী, মস্তক অবনতকারী, মাথা নতকারী। কেউ যদি আল্লাহর কোন নির্দেশের সামনে মাথা নত না করতে পারে সে কোনোদিন মুসলিম হতে পারবে না। তবে হুজুর এতদিন তো শুনেছি ইসলাম মানে শান্তি, শান্তি। হ্যাঁ, ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। তবে ইসলাম মানে শান্তি এই অর্থে, কেউ যদি ইসলাম মানে সে দুনিয়াতেও শান্তিতে থাকবে, পরকালেও শান্তিতে থাকবে। কথা ঠিক না বেঠে? এই জন্য ইসলাম মানে শান্তি। কিন্তু একটা প্রশ্ন হয়, ইসলাম মানে তো শান্তি, আমরা শান্তিতে নাই কেন? মুসলমানরা কি শান্তিতে আছে? ঘরে শান্তি আছে? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত নাই, মা বাবা সন্তানদের মধ্যে মিল মহব্বত নাই, প্রতিবেশীদের মধ্যে মিল মহব্বত নাই, বাড়িওয়ালা পাশের বাড়িওয়ালার সাথে মিল মহব্বত নাই, এক দল আরেক দলের সঙ্গে মিল মহব্বত নাই, আমাদের আভ্যন্তরীণ মিল মহব্বত নাই, বহির্বিশ্ব আমরা শান্তিতে নাই। মুসলমান পরিচয় দিলেই বলে জঙ্গি, সন্ত্রাস। মুসলমান রাষ্ট্রগুলোকে আক্রমণ আঘাত করতে করতে ক্ষতবিক্ষত করে ফেলেছে। ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগান, কাশ্মীর, উইগর, গাজা, ফিলিস্তিন,
এমনকি মায়ানমার আরাকানের রোহিঙ্গা পর্যন্ত যেখানে মুসলমান আক্রমণের শিকার, আঘাতের শিকার, বোমার শিকার, তারপরে অ্যাটম বোমার হুমকি, ভয় ভীতি, কত কিছু, এর মানে মুসলমানরা কোথাও শান্তিতে নাই। প্রশ্ন হয়, যদি ইসলাম শান্তির ধর্ম হয় তো মুসলমান শান্তিতে নাই কেন? এমন একটা প্রশ্ন হয় কি হয় না? আমি বলি কি, আসলে মুসলমানদের মধ্যে ইসলামটাই তো নাই। ইসলাম যেহেতু নাই, আমরা শান্তিতে নাই। বলে হুজুর কে বলেছে ইসলাম নেই? নামাজ পড়ে যে মাহফিলে আসছি, শুধু আশেপাশের লোকগুলো মাহফিলে আসলে এমন ডবল মাঠের প্রয়োজন হতো। কথা ঠিক না বেটে? কোথায় মাহফিলে আসে, কত নামাজ পড়ি, এই করি ওই করি, ইসলাম তো আছে। আমি বলি হ্যাঁ, এক ব্যক্তির মাথায় জখম, হাতে জখম, পেটে জখম, পায়ে জখম, দৌড়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার কি করেছে? তার পাটাকে সুন্দর করে ব্যান্ডেজ করে খুব সুন্দর ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে। পেটের খবর নেয় নাই, হাতের খবর নেয় নাই, মাথার জখমের খবর নেয় নাই। এই লোকটা শান্তিতে না অশান্তিতে? সুস্থ না অসুস্থ? আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না। আংশিক ইসলাম দিয়ে মুসলমান কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। পূর্ণাঙ্গ ইসলাম যদি মানো, ধরো, এটা কোনো থিওরি না, ফর্মুলা না, বাস্তবতা। ইসলাম মেনে 1000 বছর আমরা ভালো ছিলাম। ইসলাম মানে শুধু শান্তি নয়, শুধু শান্তির ধর্ম নয়। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। অথচ আমরা মুসলিম, আমাদের মধ্যে কিছুই নাই। না ন্যায় আছে, না ইনসাফ আছে, না সুষম অর্থ ব্যবস্থা আছে, না ন্যায় বিচার আছে। আর বিজয় তো দূরের কথা, 200 বছর হয়ে গেছে, আমরা এখন আর বিজয় দেখি না। যেখানে মুসলমান সেখানে মুসলমান পরাজয়ের সম্মুখীন হচ্ছে। কারণ একটাই, আংশিক ইসলাম দিয়ে বিপ্লব আসবে না, আংশিক ইসলাম দিয়ে শান্তি আসবে না। পূর্ণাঙ্গ ইসলাম যদি আসে, বিজয় আসবে, শান্তি আসবে, ন্যায় আসবে, ইনসাফ আসবে, সবই আসবে। কথা ঠিক না বেঠিক? এখন বড় ব্যাপার কি জানেন? আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টার চাইতে 2-4 মিনিট বেশি হইলে কষ্ট হবে? বসবেন ইনশাআল্লাহ? যুবকরা আসো না রে ভাই, আসো না। চেহারা দেখে ফেলছি, দাঁতও দেখে ফেলছি, এখন আর যাইতে পারবা না। ঢুকো ঢুকো, ভিতরে ঢুকো। সব এই জায়গায় পুটলা বানতেছে, দেখেন ভিতরে, সূর্য ভিতরে। এই যে আমাদের মুরব্বীরা কিছু দাঁড়ায় আছেন, চেয়ারে আসেন, চেয়ার আছে একদিকে, আসেন 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 আসেন। এই এলাকার নাম কি? এত বড় গাওয়াই রাস্তা, একটা পার্বত্য চট্টগ্রামের মতো। এরপরে আবার কিছুক্ষণ কি করে লাগে, ড্যান্সিং করতে করতে আসা লাগে। লোক কম কোথায়? এই লোক বলে কম। এখানে যে লোকগুলো এখানে আসছে, এই লোকগুলো যদি প্রকৃত মুসলিম হয়ে যায়, শুধু গাওয়ার উত্তরা না, বাংলাদেশের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেমন আমরা দুনিয়াটারে ধরি, ওইভাবে তো ইসলামটাকে ধরতে পারি না। আসলে ইসলামটা আমাদের সামনে নাই। ইসলাম নাই বলেই পূর্ণাঙ্গ ইসলাম আমরা বুঝতেছি না, মানতেছি না, জানারও চেষ্টা করতেছি না। আজকে পূর্ণাঙ্গ ইসলামের একটা চার্ট, একটা ম্যাপ, একটা মানচিত্র নিয়ে বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। আগে পূর্ণাঙ্গ ইসলাম, ইসলামে কি কি আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, যদি আমি জানি, তখন মিলাই দেখবো আমার জীবনে এটা কি আছে, নাই, এটা কি আছে, নাই, এটা আছে, নাই, এটা হ্যাঁ সামান্য আছে। যেহেতু সামান্য আছে, আমি সামান্য শান্তিতে আছি। যেহেতু অনেক ইসলাম নাই, আমি অনেক অশান্তিতে আছি। পূর্ণাঙ্গ ইসলামটা জানার দরকার আছে না নাই? কেননা পূর্ণাঙ্গ ইসলাম ছাড়া ইসলামের সফলতা, সুফল আমরা ভোগ করতে পারবো। কষ্ট হবে আপনাদের। আমি ইদানিং ওয়াজ করি না, সবক দেই, আমি বলেই দেই,
ওয়াজ মানে হচ্ছে এক কান দিয়ে কি করো শোনো, আরেক কান দিয়ে ছেড়ে দাও, এটা ওয়াজ। সবক হচ্ছে শিক্ষক ছাত্রকে সবক দেয়, দেওয়ার পরে আবার এই মুখস্থ করে কিন্তু আমাকে শোনাবি। বলবেন হুজুর আপনি কি সবক শুনবেন? আমি তো সবক শুনতে পারবো না, ওলামাদের জিম্মাদারি দিয়ে দেব, যাতে আপনারা প্রত্যেক মুসল্লি দিনদার ইসলাম সম্পর্কে আইডিওলজি আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা এটা জানবার দায়িত্ব আলেমদের আছে, আছে না নাই? মাশাআল্লাহ এখনো আসতেই আছে। আমি তো ভাবছি যে রাত গভীর হয়েছে, যেতেই থাকবে। বসো, যে যেখানে আছে বসো, লম্বা করে হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান। কয়টা আঙ্গুল হাতে বলেন? কয়টা? আরো জোরে বলেন। ইসলামের সমস্ত বিষয় আদি, ইসলামে অনেক বিষয় আছে না নাই? ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, বিচার, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, অপরাধ, নানা বিষয় সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? ইসলামের এই বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম বলেন উমুরে দ্বীন, আলেমদের কাছে আমানত। উমুরে দ্বীন, উমুরে দ্বীন বা দ্বীনের বিষয় আদি, দ্বীনের যত বিষয় আছে, ইসলামের যত বিষয় আছে, ফুকাহায়ে কেরাম এই বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করেছেন? বলেন কয় ভাগে? কষ্ট হইতেছে ঠিকই, বলেন কয় ভাগে? হাত উঠাইতে কষ্ট হইতেছে তো ভলিউম ডাউন হয়ে গেছে কেন? কয় ভাগে ভাগ করেছেন? এটা সবক, এটা কি ক্লাস, এটা কি? বলে হুজুর আপনি তো শিক্ষক না, আমরাও ছাত্র না। ঠিক আছে, তাকরার বলেন, পর্যালোচনা কি? কেউ যদি মনে করে যে না হুজুর আপনি শিক্ষক, আমি 25 বছরের 23 বছরের শিক্ষক, কেউ যদি মনে করে শিক্ষক, পর্যালোচনা। আমরা পরস্পরে ইসলাম নিয়ে আলোচনা পর্যালোচনা করবো তো ইনশাআল্লাহ। লম্বা করে হাত ওঠান। তবে যারা মুরব্বী ওদের হাত ওঠানোর দরকার নেই, কারণ হাত যেটা উঠছে কতক্ষণ থাকে আল্লাহ ভালো জানে। মুরব্বীর হাত নামায় রাখেন। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? আরো জোরে কয় ভাগে? মাদ্রাসার ছাত্ররা বলো কয় ভাগে? ফতোয়ে শামী বলেন, আল বাহরুর রাক বলেন, ফতোয়ে আলমগীরি বলেন, এই সমস্ত কিতাবগুলোতে ফুকাহায়ে কেরাম শুরুতেই উমুরে দ্বীন, ইসলামের সমস্ত বিষয়গুলোর সংক্ষিপ্ত একটা আলোচনা করেছেন। আমি দীর্ঘদিন লালবাগ জামিয়ার দারুল ইফতার ছেলেদেরকে এই বিষয়ে লম্বা, আচ্ছা একটু হাত নামান, বিরতি। যারা মুফতি হয় তাদের সামনে দীর্ঘদিন আমি এই বিষয়ে আলোচনা করতাম। পরে দেখলাম যে শুধু মুফতিদের জন্য না, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা জাতির প্রত্যেকটা যুবকের জানার দরকার আছে, আছে না নাই? এই আলোচনা কে করবে? এমন আলোচনা করতে গেলে লোকজন উঠে যাবে, কারণ লোকেরা ওয়াজ মাহফিলে অনেক লোকজনই আসে হালাল এন্টারটেইনমেন্টের জন্য, একটু বিনোদন, কথা ঠিক না বেঠিক? আর আয়োজকরাও তাদের টার্গেট থাকে বিনোদন কেমনে দেওয়া যায়, পোস্টার করে বিনোদন মার্কা। এই অমুক বক্তা আসতেছে, 3 সন্তানের জননী, মহিলা থেকে পুরুষ। অমুক বক্তা কয় শিশু, সাইজ কত? 26 ইঞ্চি। কয় মই দিয়া স্টেজে উঠে। বক্তার কত ইঞ্চি লম্বা? নারী পুরুষ থেকে নারী না ট্রান্সজেন্ডার? এগুলো দিয়ে আপনাদের দরকার কি? আমি নিজেই দায়িত্ব দিছি, জনগণ আমাকে দাওয়াত দেখ আর না দেখ, আল্লাহ আমাকে ওয়াজের মোহতাজ বানায় নাই। আমি 3 জায়গায় দিনের খেদমত করি। মাহফিলের বাইরেও কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে আমি দিনই কাজ করি। আবার টেলিভিশনে গিয়ে নাস্তিক মোর্তাদের সঙ্গে বিতর্কও করি। শুধু মাদ্রাসায় পড়াই এমন না, আল্লাহ আমার দিনের খেদমতের অনেক জায়গা রাখছে। আমি ওয়াদা করছি যে জনগণের সামনে পূর্ণাঙ্গ দিন আমি রেখে দেব, কারণ ইসলাম যে শান্তির ধর্ম, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট ছাড়া রোগী সুস্থ হয় না। ইসলাম শান্তির ধর্ম তখনই হবে যখন ইসলামটাকে পরিপূর্ণ মানবো, কথা ঠিক না বেঠিক? আপনার ঠান্ডা লাগছে, কি লাগছে? ডাক্তার ওষুধ দিছে, 2 দিন পরে এই ডাক্তার ওষুধ খেলাম ঠান্ডা ভালো হইলো না। ঠান্ডা ভালো হইলো না কেন? ফ্রিজের পানি খান না তো? কয় খাবো না কেন? আপনি ঠান্ডার ওষুধও খাবেন, ফ্রিজের পানিও খাবেন, ঠান্ডা ভালো হবে?
পূর্ণাঙ্গ ইসলাম ছাড়া শান্তি হবে না। আর পূর্ণাঙ্গ ইসলাম, ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে ভাগ করা হয়েছে? এক, বলেন এক। আকায়েদ। আকায়েদ মানে কি? আকায়েদ মানে কি? বিশ্বাস। আকায়েদ মানে কি? বা আকীদা। আকীদা আকায়েদ পড়ছি কিনা আমরা? স্কুলের বইও আকায়েদ আছে, আছে না নাই? ইসলামী শিক্ষা স্কুলেও আছে, কিন্তু পড়াই হলো হিন্দু শিক্ষক, আছে না নাই? আর এখন তো ইসলামী শিক্ষার পাতা উল্টাইলে দেবদেবীর ছবিও পাওয়া যায়। স্কুলে 52 বছরে আলেমরা চিল্লাচিল্লি করে এটা মঞ্জুর করাইতে পারলো না যে অন্তত ইসলামী শিক্ষাটা পড়ানোর জন্য একজন আলেম স্কুলে নিয়োগ দাও, হাই স্কুলে নিয়োগ দাও। হাই স্কুলে দেয়, প্রাইভেট যেগুলো, সরকারি জায়গায় নাই। আফসোস আমাদের জন্য। আকায়েদ, আকীদা দুরুস্ত হওয়া, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আমরা পড়ি অনেক সময় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা বিষয় আছে এখানে? বলেন কয়টা? তবে কোরআনে কারিমের এক আয়াতে 5টা বিষয়ের কথা বলা হয়েছে। এই 5টার মধ্যে 7টা চলে আসে কোরআনে কারিমের সরাসরি। আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এগুলোর উপরে বিশ্বাস রাখা ঈমান। তবে কিছু বিষয়কে অস্বীকার করা, স্বীকৃতি না দেওয়া, অস্বীকৃতি জানানো, সেটাও ঈমানের অংশ। যেমন আমরা পড়ি দোয়ায়ে কুনুতে ওয়ালা নাকফুরু, আমরা কুফরি করি না। বুঝার চেষ্টা করেন, শিরিক এবং কুফরকে স্বীকৃতি দেওয়া যাবে না। যে সমস্ত দল সংগঠন ভ্রষ্ট নষ্ট কুফর এবং শিরিকের সয়লাব বইয়ে দেয়, কুফর এবং শিরিক প্রচার প্রসার করে, কিংবা নিজেরা কুফর এবং শিরিকে লিপ্ত, ওই ভণ্ড দলগুলোকেও স্বীকৃতি দেওয়া যাবে না। বাংলাদেশে কুফর শিরিক বহন করে এমন ভণ্ড দল আছে না নাই? বলেন দি, 1 নম্বরে কে? কাদিয়ানি, দেওয়ানবাগি, আছে না নাই? আটরশি, মাইজভান্ডারি, কুতুববাগি, চন্দ্রপুরী, সুরেশ্বরী, ল্যাংটা বাবা। ল্যাংটা বাবা আছে না নাই? হিজবুত তাওহীদ, এগুলো ঈমান ধ্বংস করে না ঈমান টিকায় রাখে? ওদের সংখ্যা কম বাংলাদেশে না? গিয়ে দেখেন জায়গায় জায়গায় ওরা কত শক্তিশালী। এক এক উরুস করে লক্ষ লোকের জমায়েত। আরো 2টা বড় ফিতনা যেগুলো সম্পর্কে আমরা সজাগ না। কষ্ট হইতেছে না তো? তথাকথিত আহলে হাদিস, তথাকথিত আহলে কোরআন। আর আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন। ওরা নাম শব্দ নিছে সুন্দর, হাদিসের খবর নেই। আহলে হাদিস, হাদিস অস্বীকার করে, আবার কয় আহলে কোরআন। আহলে কোরআন আছে না নাই? আবার আরেকটা আছে কোয়ান্টাম মেথড, এটা আপনারা বুঝবেন না। শিক্ষিত যারা আছেন ওরা বুঝবেন। কোয়ান্টাম মেথড, ধ্যানের মাধ্যমে ধর্মচর্চা করে। এটা শিক্ষিত সমাজের মধ্যে এই ধরনের মেথড চলে আসছে, যারা সব ধর্মকে একাকার করে ফেলছে। কোয়ান্টাম মেথড নামে এগুলো আরো কিছুদিন পরে আলোচনায় আসবে, এখন আপনারা এই আলোচনা বুঝবেন না। এই যে এত ভণ্ড নষ্ট দল বাংলাদেশে কাজ করতেছে, তো এদেশের মানুষের ঈমানে ঝামেলা তৈরি হচ্ছে কি হয় না? ঈমান সমস্যায় পড়লে ইসলাম থাকে না যায়? ঈমান অশুদ্ধ হলে ইসলাম থাকে না যায়? যদি ইসলাম যায় তো শান্তি কোত্থেকে আসবে? 2টা ফিতনার কথা বলি
যেগুলো মানুষ ফিতনা মনে করে না। আরো কিছু ফিতনা আছে। একটা হচ্ছে বস্তুবাদ। বস্তুবাদ আমরা বলি মাদ্দিয়ত। বস্তুবাদ কি জিনিস? বস্তুর উদ্দেশ্যে সবকিছু হবে। বস্তু কি জিনিস? ক্ষমতা, পদ, পদবী, খ্যাতি, অর্থ, সম্পদ। আল্লাহকে ছেড়ে দিয়ে কেউ যখন এগুলোকে টার্গেট বানাবে, সে বস্তু পাগল, সে বস্তু পূজারী। মুসলমানদের বিশ্বাস ভরসা আল্লাহর উপর থাকে। যখন আল্লাহর উপরে বিশ্বাস ভরসা থাকে, সে কখনো বস্তুর জন্য পাগল দেওয়ানা হতে পারে না, যে কোনো ভাবেই আমাকে বস্তু কামাইতে হবে, হালাল পন্থায় হোক হারাম পন্থায় হোক, আমাকে সম্পদ যোগাইতে হবে। টাকা হলে মুসলমান, ক্ষমতা হলেই সব। সে বস্তুবাদী হয়ে যায়। আর বস্তুবাদীরা একটা সময় আল্লাহকে ভুলে গিয়ে নাস্তিকতাবাদীতে পরিণত হয়ে যায়। অথচ দেখেন আমরা কিন্তু এটাকে ফিতনা মনে করি না। বস্তুবাদ আলাদা এক ভণ্ড ফিতনা। সৈয়দ আবুল হাসান আলী নদভী লিখেছেন, বস্তুবাদ কুফুরের চাইতে ভয়ঙ্কর। কেন? কুফুরকে মানুষ ফিতনা মনে করে, বস্তুকে মানুষ ফিতনা মনে করে না। একজন আলেম, তার পদ দরকার, তো 10টা আলেম প্রমোট করে, ফেসবুকে প্রমোট করে, বক্তৃতায় প্রমোট করে যে ওনাকে এই পদ দিতে হবে। অথচ পদের লোভ হারাম। যেখানে 10 জনের বলার দরকার ছিল, না না আপনি পদের লোভ করতে পারেন না। আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা একজন পদের লোভে আক্রান্ত হলে 10 জন প্রমোট করে, কেউ আমাকে বাধা দেয় না। সেখানে সাধারণ মানুষ কি হয়ে গেছে? ক্ষমতার লোভ, পদের লোভ যে হারাম, এই মাসালা তাদের জানাই নাই। বস্তুবাদী ফিতনা আজকে আমি লম্বা আলোচনা করব না। আরেকটা ফিতনা হচ্ছে সেকুলারিজম। বাংলাদেশে এটা বাংলা করে ধর্ম নিরপেক্ষতাবাদ। আমি আপনাদের আজকে এতটুকু বলবো, পড়াশোনা করে দেখবেন। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ নয়, সেকুলারিজম মানে ধর্মহীনতা। আবার একটু হাত ওঠান। বস্তুবাদ, সেকুলারিজম, দেওয়ানবাগি, মাঝবান্ডারি, কাদিয়ানি, সরেশ্বরী, চন্দ্রপুরী, ন্যাংটা বাবা, ন্যাংটা পীর, এত কিছু থাকলে আমার আপনার ইমানের সমস্যা তৈরি হয় কি হয় না? ইমানের সমস্যা তৈরি হলে ইসলাম থাকে না যায়? ইসলাম গেলে শান্তি আসবে না যাবে? দুই দুই কয়টা বলছিলাম? 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2। ইবাদত বলেন, ইবাদত। আরো জোরে। ইবাদত মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। বলেন ইবাদত মৌলিক কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। বলেন বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। আধা ঘন্টা শেষ হয়ে গেছে। 2টা যুবক উঠতেছে, কি বলতেছেন কিচ্ছু বুঝি না। আল্লাহর কসম, বুঝার দরকার নেই, আজকে শুনে রাখেন। ইবাদত মৌলিক কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, এদেশের কয় ভাগ মানুষ নামাজ পড়ে? 5 ভাগ। বাকি 95 ভাগ যদি নামাজ না পড়ে, ইসলাম আছে না গেছে? রোজা, এই যে রমজান আসতেছে, হাতটা কাটা যুবক, হাতির মতো দেহ, এগুলো রোজা রাখে না, আছে না ভাই? তবে রোজা এদেশের মানুষ অনেকেই রাখে। হজ, যাকাত, জিহাদ, একটা ইবাদত সামনে নিয়ে আসেন, দেখবেন যে 2, 4, 5 ভাগ মানে হাত নামান, একটু বিরতি দেন। 2, 4, 5 ভাগ মানুষ এগুলো মানে, বাকিরা মানে না। তো ইসলাম আছে না গেছে? ইসলাম গেলে শান্তি আসবে না যাবে? আমার হাত ওঠান। কয়টা গেছে? কয়টা? 1 কি? আকায়েদ। বলেন 1 কি? আরো জোরে। 2 কি? ইবাদত। 3 মুআমালাত। বলেন মুআমালাত। আরো জোরে। মুআমালাতের বাংলা হচ্ছে লেনদেন। বলেন লেন। ইসলামে লেনদেন সংক্রান্ত নীতিমালা আছে না নাই? আরে বলেন আছে না নাই? হাত নামান। এখানে কিছু কথা আছে। লেনদেনের প্রথম বিষয় আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? আমাদের দেশে সুদ নাই, তো সুদ থাকলে ইসলাম থাকে না যায়?
وذروا ما بقي من الربا فإن لم تفعلوا فأذنوا بحرب من الله من الله ورسوله। সুদ ছাড়ো, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আলেমরা আছে, আমি আয়াতের তর্জমা করছি, ব্যাখ্যা কিন্তু করি নাই, অথচ টুপির সঙ্গে সুদের বাতাস লেগে আছে, তসবির সঙ্গে সুদের বাতাস লেগে আছে, জায়নামাজের সঙ্গে সুদের বাতাস লেগে আছে। কেন জানেন? দেশটা চলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে। এগুলো সুতা আমদানি করে কোম্পানি, নিজেরা কিছু টাকা দেয়, শেয়ার মার্কেট থেকে টাকা নেয়, এলসি খুলতে গিয়ে ব্যাংক থেকে ঋণ নেয়, নানাভাবে সুতার কোম্পানি, তসবির কোম্পানি, জায়নামাজের কোম্পানি, চটের কোম্পানি, লাইটের কোম্পানি, নানা কোম্পানি সুদি লেনদেনে জড়াই যাইতেছে। ওই সুদি লেনদেনের কারণে সুদের বাতাস থেকে আমরা কেউ মুক্ত থাকতে পারি না। সুদ এমন এক অপরাধ যার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা। আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা যেই কাজের বিপরীতে, সে কাজ আপনি করলে শান্তি আসবে না যাবে? লেনদেন 5 প্রকার। এই যে একটা বললাম ক্রয় বিক্রয়, দ্বিতীয় বিবাহ শাদী, বিবাহ শাদীতে ইসলাম নাই, ঝগড়াঝাটি ইসলাম নাই, আমানত ইসলাম নাই, ত্যায্য সম্পত্তি বন্টন এগুলো তো ইসলাম নাই। ইসলাম নাই তো শান্তি করতে আসবে? আবার একটু হাত ওঠান। 1 আকায়েদ, 1 কি? 2 ইবাদত, 3 মুআমালাত। বলেন মুআমালাত। একটা শব্দ আরবি শিখলে সমস্যা নাই তো? মুআমালাত বাংলা অর্থ কি? আরো জোরে বলেন। লেনদেন। 4 উকুবাত। উকুবাত বিচার ব্যবস্থা। ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাত নামান। আমরা কি ইসলামী আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতেছি? শুনবেন আল্লাহ কি ধমক দিয়ে দিছে। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, এই আয়াত তেলাওয়াত করে নিজের মুসলমান মনে হয় না। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে না, যদি অস্বীকার করো কাফের। স্বীকার করে যদি আল্লাহর আইন অনুযায়ী বিচার না করো ফাসিক, জালেম। বাইরে খুব তো দাবি করি মুসলিম মুসলিম, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা নাই, আমার চোখ দিয়ে রক্ত বের হওয়া দরকার। 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে মান্না সালোয়ার আশা করো? বলবেন হুজুর আল্লাহর বিধান অনুযায়ী কেমনে ফয়সালা করব? আমরা কি বিচারক? আমরা কি বিচারক? আমরা তো ফয়সালা করি না। ফালা ওয়া রাব্বিক দিয়েছিলেন না কেন? মুনাফিক রাসূলুল্লাহর বিচার মানে নাই। তুমি বিচারক নয়, বিচারক প্রার্থী। বিচারক বিচার প্রার্থী। বিচার প্রার্থী হলে তোমাকে অবশ্যই রাসূলুল্লাহকে বিচারক বানাতে হবে, না হলে মুমিন হতে পারবে না। আয়াতের তরজমা আমার কাছে জানার দরকার নাই। আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কোরআনে কারীম হাতে দেন, নিয়ে আয়াতগুলো আলেমদের দেখায়া বের করে এটা অনুবাদ পড়েন। আপনাকে ডক্টর হওয়া লাগবে না, পণ্ডিত হওয়া লাগবে না, বাংলা বুঝলেই আয়াতগুলোর ব্যাখ্যা আপনি পড়তে পারবেন। যেই দেশে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা হয় না, ইসলাম আছে না গেছে? আবার একটু লাস্ট বারের মতো হাত উঠান। একটা বাকি আছে। কয় নম্বর বাকি আছে? 1 নম্বর কি? আকায়েদ। 2 ইবাদত। 3 মুআমালাত। 4 উকুবাত। 4
মানে কি বিচার ব্যবস্থা, বিচার। 5 আদাব, বলেন আদাব। আদাবের প্রথম প্রকার আখলাক, বলেন কি আখলাক। আখলাক মানে কি চরিত্র। চরিত্র কয় প্রকার? 2 প্রকার। চরিত্র কয় প্রকার? সৎ চরিত্র, অসৎ চরিত্র। সৎ চরিত্রের কিছু গুণাবলী আছে না নাই? কি গুণাবলী? সিদক, সিদক, তাওয়াক্কুল, সবর, শুকর, ইখলাস, এগুলো সৎ চরিত্র। অসৎ চরিত্র কি জিনিস? তাকাব্বুর, হাসাদ, বগজ, কিনা, রিয়া, এগুলা সব হলো অসৎ চরিত্র। নামাজ যেমনি ভাবে ফরজ, সৎ চরিত্রের অনেক বিষয় ফরজ ফরজ ফরজ। মৃত জানোয়ার হারাম, অসৎ চরিত্রের তাকাব্বুর হারাম, হাসাদ হারাম, রিয়া হারাম। অথচ এই যে আদাব বা আখলাক সম্পর্কে আমাদের কোনো খবরই নাই। এই জন্য মুসলমানই বলে যে আজকাল মুসলমানদের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেটা? তো চরিত্র না থাকলে ইসলাম থাকে না যায়? এবার আমার দিকে খেয়াল করেন, আমি শেষ করে ফেলবো। আমি যে ইসলামের একটা চার্ট বললাম, আপনারা বলবেন হুজুর এটা কি এখন চলে? এমন লোকজন আছে না নাই? আপনারা তো মাহফিলে আসছেন, আলেম ওলামাদের মহব্বত করেন। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার ভেতরে কোনো সন্দেহ নেই, আপনারা বিশ্বাস করতেছেন। আমি যখন স্কুল কলেজে কোনো সেমিনারে গিয়ে বক্তৃতা করি, কোনো ডিবেটে অংশগ্রহণ করি, তখন ছেলেরা বড় বড় চোখ করে তাকায় থাকে, হুজুর কি বলেন? এই আধুনিক যুগেও কি বিশ্বাসের কোনো মূল্য আছে? এখন পশ্চিমা বিশ্বে বিশ্বাসের কোনো মূল্য নাই। রাসূলুল্লাহকে আঘাত করতেছে, রাসূলুল্লাহকে অবমাননা করতেছে, আমরা চিল্লাইলে করে পাগল হয়ে গেছে। কোরআনে লাথি মারতেছে, আমরা প্রতিবাদ করলে এগুলা মৌলবাদী, জঙ্গিবাদী। পশ্চিমা বিশ্বের নাস্তিক মুরতাদদের কাছে আপনার বিশ্বাসের কোনো মূল্য নাই। ইবাদত, নামাজ, রোজা, আর হয়তো আল্লাহকে বিশ্বাস করে না। বিচার ব্যবস্থার কথা বলবো, ওরা বলবে ইসলামী বিচার ব্যবস্থা তো বর্বরতা। অর্থ ব্যবস্থার কথা বলবো, তো ওরা বলবে কি হুজুর এটা সুদ না, এটা ইন্টারেস্ট। বলে কি বলে না? আমি আপনাদের সামনে বলছি, আমি ওই জগতে কথা বলি, আবার আমি টেলিভিশনে বিতর্ক করি নাস্তিকদের সঙ্গে। আমি এখানে অনেক আলেম ওলামাদের দেখতে পাইতেছি, অনেক দায়ী আপনারা এখানে আছেন। আপনাদের সামনে কথা বলা একটা ভঙ্গিতে, আবার কলেজ ইউনিভার্সিটি আমি যখন কথা বলি দলিল, যুক্তি, বাস্তবতা, দলিল, যুক্তি, আবার নাস্তিকদের সঙ্গে যখন বিতর্ক করি দলিল, যুক্তি, বাস্তবতা, সায়েন্স। আমি জানি নাস্তিকরা আমার কথা শুনবে না, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারে। তবে নাস্তিকের প্রশ্নের উত্তর দিয়ে আমি এই জাতির হাজারো যুবকের ঈমান হেফাজত করতে চাই। সমস্যাটা হচ্ছে আমি যে এতগুলো বিষয় বললাম, তারা এগুলোকে মূল্যই দিবে না। এই জন্য আমি চ্যালেঞ্জ করি, আসো ইসলামের এক একটা বিষয় রাখো, প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো, এবার আসো ইসলামের ইবাদত, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা। আল্লাহর কসম করে বলি, প্রচলিত অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নানা রকমের নীতি মালার পক্ষে তারা যদি একটা যুক্তি দিতে চায়, ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দেওয়া যাবে। প্রচলিত কোন আইন, কোন বিধিমালার যদি ওরা একটা কল্যাণ বর্ণনা করে, আল্লাহর কসম ইসলামের প্রত্যেকটা নীতিমালার হাজার কল্যাণ বর্ণনা করা যাবে। এটাই আলেমদের জন্য এই যুগের চ্যালেঞ্জ। আমি প্রায় বলি মাদ্রাসার ছাত্রদের জন্য এই যুগের চ্যালেঞ্জ। শুধু দলিল দিলেই তারা মানবে না, যুক্তি, প্রমাণ, বাস্তবতার নিরিখে বুঝাইতে হবে ইসলাম ইউনিক, ইসলাম অনুপম, ইসলাম বেস্ট, ইসলামী কল্যাণ, ইসলামী সফলতা, ইসলামী দুনিয়া এবং আখিরাতের মুক্তি। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে এটা পেশ করলাম। আপনারা দেখেন আলেম ওলামারা দাওয়াতি কাজ করে, আপনারাও করবেন। যদি পূর্ণাঙ্গ ইসলাম জাতির সামনে তুলে ধরতে না পারেন, কোনদিন এই জাতি সংশোধিত হবে, কোনদিন এই জাতি শুদ্ধ হবে না। আলেম ওলামা ছাত্রদের, আমি জানি না এখানে যারা আলেম ওলামা আছে, আমি ইদানি এগুলো অনেক আলোচনা করতেছি। যদি আমরা জাতিকে ইসলাম বুঝাইতে না পারি, হালাল হারামের মধ্যেই সীমাবদ্ধ থাকি, এই জাতি একসময় আমাদেরকে ধরে সমাজ থেকে বের করে দেবে। কেন এই সমাজের 10টা গাঞ্জাখোর একসঙ্গে চলে,
10টা হিরোইনসি একসঙ্গে হিরোইন খায়, ফেন্সিডিল খোর একসঙ্গে ফেন্সিডিল খায়, মাইজ ভান্ডারি ভণ্ড একসঙ্গে চলে। আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি আলাদা বিচ্ছিন্ন, আপনাকে ধরে ধরে সমাজ থেকে বের করে দেবে। এই সামাজিক শক্তির জন্য ইসলামকে যৌক্তিক দিক থেকে বুঝাইতে হবে। ইসলাম মানো? কে বলেছে ইসলাম মানলে ধনী হওয়া যায় না? কে বলেছে? ইসলাম মানো, দুনিয়াতেও ধনী হবে, পরকালেও জান্নাতি হবে। এই দুনিয়া কাফের বেঈমানদের জন্য নয়, দুনিয়া মুমিনের জন্য। এই জন্য যতদিন মুমিন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা থাকবে, কিয়ামত হবে না। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমি প্রায় বলি, মুসলমানদের শেষ করতে চাও? আল্লাহর কসম, মুসলমান শেষ হয়ে গেলে তোমরাও শেষ হয়ে যাবে। এই পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে। মুসলমান সর্বশেষ জাতি, উম্মাহ সর্বশেষ উম্মাহ, আমাদের পয়গম্বর সর্বশেষ পয়গম্বর, আমাদের কিতাব সর্বশেষ আসমানি কিতাব। আমরা যতদিন থাকি দুনিয়া থাকবে, আমরা থাকবো না, দুনিয়াও থাকবে না। কিসের বড় করো, কাকে ভয় করো? কে বলেছে ইসলাম মানলে? আমি অনেকেই রাজনীতি করে, করো, কোনো সমস্যা নাই। আমি তোমার দলীয় পরিচয় নিয়ে কথা বলি না। তুমি মুসলিম, মুসলমানের সন্তান, রাজনীতি করতে চাও, করো, ইসলাম মেনে রাজনীতি করো। যদি প্রচলিত তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো, এগুলো যেহেতু পশ্চিমারা ঠিক করেছে, তুমি তোমার অজান্তে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে পশ্চিমাদের গোলাম হয়ে যাবা। তাদের হাতের ইশারায় তোমার ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, তাদের পদলেহন করা ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। বাস্তবতা, মুসলিম কান্ট্রিগুলো একই অবস্থা হয়ে গেছে। কে বলেছে ইসলাম মেনে রাষ্ট্র চালানো যায় না? আমেরিকা সুপার পাওয়ার মনে করো, ভারতকে আঞ্চলিক সুপার পাওয়ার মনে করো, সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার মনে করো, ব্রিটেনকে পাওয়ার মনে করো, চায়নাকে পাওয়ার মনে করো, কে কয় বছর রাজত্ব করতে পেরেছে তুমি কি জানো? আমি প্রায় মুসলমানদের বলি, যাও না, তোমার পকেটেই তো অ্যান্ড্রয়েড আছে, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, এ গুগল, আমি মুসলমান, আমার ইতিহাস আছে, আমার ঐতিহ্য আছে, আমাকে বলো দেখি আমি কত বছর রাজত্ব করেছি, আমি কত বছর পৃথিবী শাসন করেছি। মিস্টার গুগল তোমাকে সঙ্গে সঙ্গে বলে দেবে, এক তারেক বিন জিয়াদের নেতৃত্বে যেদিন স্পেনে, ইউরোপে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, 782 বছর টানা মুসলমানরা ইউরোপ শাসন করেছে। কে বলেছে ইসলাম মেনে শাসন করা যায় না? কে বলেছে ইসলাম মানলে গবেষণা করা যায় না? কে বলেছে ইসলাম মানলে বিজ্ঞান চর্চা করা যায় না? সবই করেছি, ইসলাম ছেড়ে দিয়েছি, সব চলে গেছে, শান্তিও চলে গেছে। আপনাদের কাছে অনুরোধ, ইসলামটা আগে বুঝি। দেখেন, আমি সরকারি মেহমান হবার আগে হঠাৎ আমার কাছে একটা জার্মানির গবেষকরা তারা ধারণা করতেছে, আশঙ্কা করতেছে ওরা, যে 35-40-এ গিয়া জার্মানিতে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। কেন? প্রতিনিয়ত জার্মানির মুসলমান সংখ্যা বাড়তেছে, ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমান হইতেছে। কেন? তারা ইসলাম নিয়ে গবেষণা করে, ইসলাম নিয়ে পড়ে। ইসলাম যদি গবেষণা করে, রাসূলুল্লাহর জীবনী কেউ যদি পড়ে, আল্লাহর কসম সে মুসলমান হয়ে যেতে বাধ্য, যদি শয়তান তারে প্রতারণা না দেয়। আর আমার দেশের মুসলমান এখন কিছুদিন আগে হয়েছে বানরের বাচ্চা, এরপরে হয়েছে ব্যাঙের বাচ্চা, ডাকে হাঁসের মতো, এখন আবার এগুলো ট্রান্সজেন্ডার। ইসলাম না জানবার কারণে, ইসলাম না বুঝবার কারণে, কথা ঠিক না বেঠিক? ইসলামটা জানি, ইসলামটা বুঝি, ইসলামটা মানে ওলামাদের কাছে বলবো, মসজিদে, মিম্বরে, জাতির সামনে ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে। আল্লাহর কসম, যেখানে সুন্দর দেখবেন আপনি, সেটা ইসলামের অবদান। সুন্দর খুঁজবেন, ইসলামের কাছে যেতে হবে আপনাকে। ইসলাম ছাড়া সৌন্দর্য কোথাও নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন, ইসলাম বুঝে মানার তৌফিক দান করুন। ওলামাদেরকে দায়ী বানিয়ে দেন, মুআল্লিম বানিয়ে দেন, সঙ্গে আমাদেরকেও দায়ী মুআল্লিম বানিয়ে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হয়ে যাবে এখন। তবে আমার আগে মাওলানা চান্দা করতেছিলেন, অমুক বক্তা কয় শিশু, সাইজ কত? 26 ইঞ্চি। কয় মই দিয়া স্টেজে উঠে। বক্তার কত ইঞ্চি লম্বা? নারী পুরুষ থেকে নারী না ট্রান্সজেন্ডার? এগুলো দিয়ে আপনাদের দরকার কি? আমি নিজে দায়িত্ব দিছি, জনগণ আমাকে দাওয়াত দেখ আর না দেখ,
আল্লাহ আমাকে ওয়াজের মোহতাজ বানায় নাই। আমি 3 জায়গায় দিনের খেদমত করি। মাহফিলের বাইরেও কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে আমি দিনই কাজ করি। আবার টেলিভিশনে গিয়ে নাস্তিক মোর্তাদের সঙ্গে বিতর্কও করি। শুধু মাদ্রাসায় পড়ায় এমন না, আল্লাহ আমার দিনের খেদমতের অনেক জায়গা রাখছে। আমি ওয়াদা করছি যে জনগণের সামনে পূর্ণাঙ্গ দিন আমি রেখে দেব। কারণ ইসলাম যে শান্তির ধর্ম, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট ছাড়া রোগী সুস্থ হয় না। ইসলাম শান্তির ধর্ম তখনই হবে যখন ইসলামটাকে পরিপূর্ণ মানব। কথা ঠিক না বেঠিক? আপনার ঠান্ডা লাগছে, কি লাগছে? ডাক্তার ওষুধ দিছে, 2 দিন পরে এই ডাক্তার ওষুধ খেলাম ঠান্ডা ভালো হইলো না। কেন ঠান্ডা ভালো হইলো না কেন? ফ্রিজের পানি খান না তো? কয় খাবো না কেন? আপনি ঠান্ডার ওষুধও খাবেন, ফ্রিজের পানিও খাবেন, ঠান্ডা ভালো হবে? পূর্ণাঙ্গ ইসলাম ছাড়া শান্তি হবে না। আর পূর্ণাঙ্গ ইসলাম, ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে ভাগ করা হয়েছে? 1 বলেন, 1 আকায়েদ। আকায়েদ মানে কি? আকায়েদ মানে কি? বিশ্বাস। আকায়েদ মানে কি? বা আকীদা। আকীদা আকায়েদ পড়ছি কিনা আমরা? স্কুলের বইও আকায়েদ আছে, আছে না নাই? ইসলামী শিক্ষা স্কুলেও আছে, কিন্তু পড়াই হলো হিন্দু শিক্ষক, আছে না নাই? আর এখন তো ইসলামী শিক্ষার পাতা উল্টাইলে দেবদেবীর ছবিও পাওয়া যায়। স্কুলে 52 বছরে আলেমরা চিল্লাচিল্লি করে এটা মঞ্জুর করাইতে পারলো না যে অন্তত ইসলামী শিক্ষাটা পড়ানোর জন্য একজন আলেম স্কুলে নিয়োগ দাও, হাই স্কুলে নিয়োগ দাও। হাই স্কুলে দেয়, প্রাইভেট যেগুলো, সরকারি জায়গায় নাই। আফসোস আমাদের জন্য। আকায়েদ আকীদা দুরুস্ত হওয়া, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আমরা পড়ি অনেক সময় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা বিষয় আছে এখানে? বলেন কয়টা? তবে কোরআনে কারিমের 1 আয়াতে 5টা বিষয়ের কথা বলা হয়েছে। এই 5টার মধ্যে 7টা চলে আসে কোরআনে কারিমের সরাসরি। আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এগুলোর উপরে বিশ্বাস রাখা ঈমান। তবে কিছু বিষয়কে অস্বীকার করা, স্বীকৃতি না দেওয়া, অস্বীকৃতি জানানো, সেটাও ঈমানের অংশ। যেমন আমরা পড়ি দোয়ায়ে কুনুতে ওয়ালা নাকফুরু, আমরা কুফরি করি না। বুঝার চেষ্টা করেন, শিরক এবং কুফরকে স্বীকৃতি দেওয়া যাবে না। যে সমস্ত দল সংগঠন ভ্রষ্ট নষ্ট কুফর এবং শিরকের সয়লাব বইয়ে দেয়, কুফর এবং শিরক প্রচার প্রসার করে, কিংবা নিজেরা কুফর এবং শিরকে লিপ্ত, ওই ভণ্ড দলগুলোকেও স্বীকৃতি দেওয়া যাবে না। বাংলাদেশে কুফর শিরক বহন করে এমন ভণ্ড দল আছে না নাই? বলেন দি 1 নম্বরে কে? কাদিয়ানি, দেওয়ানবাগি, আছে না নাই? আটরশি, মাইজভান্ডারি, কুতুববাগি, চন্দ্রপুরী, সুরেশ্বরী, ল্যাংটা বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? হিজবুত তাওহীদ, এগুলো ঈমান ধ্বংস করে না ঈমান টিকায় রাখে? ওদের সংখ্যা কম বাংলাদেশে না? গিয়ে দেখেন জায়গায় জায়গায় ওরা কত শক্তিশালী। এক এক উরুস করে লক্ষ লোকের জমায়েত। আরো 2টা বড় ফিতনা যেগুলো সম্পর্কে আমরা সজাগ না। কষ্ট হইতেছে না তো? তথাকথিত আহলে হাদিস, তথাকথিত আহলে কোরআন। আর আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন। ওরা নাম শব্দ নিছে সুন্দর, হাদিসের খবর নেই আহলে হাদিস।
হাদিস অস্বীকার করে, আবার কয় আহলে কোরআন। আহলে কোরআন আছে না নাই? আবার আরেকটা আছে কোয়ান্টাম মেথড, এটা আপনারা বুঝবেন না। শিক্ষিত যারা আছেন ওরা বুঝেন কোয়ান্টাম মেথড, ধ্যানের মাধ্যমে ধর্মচর্চা করে। এটা শিক্ষিত সমাজের মধ্যে এই ধরনের মেথড চলে আসছে, যারা সব ধর্মকে একাকার করে ফেলছে। কোয়ান্টাম মেথড নামে এগুলো আরো কিছুদিন পরে আলোচনায় আসবে, এখন আপনারা এই আলোচনা বুঝবেন না। এই যে এত ভণ্ড নষ্ট দল বাংলাদেশে কাজ করতেছে, তো এদেশের মানুষের ইমানে ঝামেলা তৈরি হচ্ছে কি হয় না? ইমান সমস্যায় পড়লে ইসলাম থাকে না যায়? ইমান অশুদ্ধ হলে ইসলাম থাকে না যায়? যদি ইসলাম যায় তো শান্তি কোত্থেকে আসবে? দুটা ফিতনার কথা বলি, যেগুলো মানুষ ফিতনা মনে করে না। আরো কিছু ফিতনা আছে। একটা হচ্ছে বস্তুবাদ। বস্তুবাদ আমরা বলি মাদ্দিয়ত। বস্তুবাদ কি জিনিস? বস্তুর উদ্দেশ্যে সবকিছু হবে। বস্তু কি জিনিস? ক্ষমতা, পদ, পদবী, খ্যাতি, অর্থ, সম্পদ। আল্লাহকে ছেড়ে দিয়ে কেউ যখন এগুলোকে টার্গেট বানাবে, সে বস্তু পাগল, সে বস্তু পূজারী। মুসলমানদের বিশ্বাস ভরসা আল্লাহর উপর থাকে। যখন আল্লাহর উপরে বিশ্বাস ভরসা থাকে, সে কখনো বস্তুর জন্য পাগল দেওয়ানা হতে পারে না, যে কোনো ভাবেই আমাকে বস্তু কামাইতে হবে, হালাল পন্থায় হোক হারাম পন্থায় হোক, আমাকে সম্পদ যোগাইতে হবে। টাকা হলে মুসলমান, ক্ষমতা হলেই সব। সে বস্তুবাদী হয়ে যায়। আর বস্তুবাদীরা একটা সময় আল্লাহকে ভুলে গিয়ে নাস্তিকতাবাদীতে পরিণত হয়ে যায়। অথচ দেখেন আমরা কিন্তু এটাকে ফিতনা মনে করি না। বস্তুবাদ আলাদা এক ভণ্ড ফিতনা। সৈয়দ আবুল হাসান আলী নদভী লিখেছেন, বস্তুবাদ কুফুরের চাইতে ভয়ঙ্কর। কেন? কুফুরকে মানুষ ফিতনা মনে করে, বস্তুকে মানুষ ফিতনা মনে করে না। একজন আলেম, তার পদ দরকার, তো 10টা আলেম প্রমোট করে, ফেসবুকে প্রমোট করে, বক্তৃতায় প্রমোট করে যে ওনাকে এই পদ দিতে হবে। অথচ পদের লোভ হারাম। যেখানে 10 জনের বলার দরকার ছিল, না না আপনি পদের লোভ করতে পারেন না। আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা একজন পদের লোভে আক্রান্ত হলে 10 জন প্রমোট করে, কেউ আমাকে বাধা দেয় না। সেখানে সাধারণ মানুষ কি হয়ে গেছে? ক্ষমতার লোভ, পদের লোভ যে হারাম, এই মাসালা তাদের জানাই নাই। বস্তুবাদী ফিতনা আজকে আমি লম্বা আলোচনা করব না। আরেকটা ফিতনা হচ্ছে সেকুলারিজম। বাংলাদেশে এটা বাংলা করে ধর্ম নিরপেক্ষতাবাদ। আমি আপনাদের আজকে এতটুকু বলবো, পড়াশোনা করে দেখবেন, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ নয়, সেকুলারিজম মানে ধর্মহীনতা। আবার একটু হাত ওঠান। বস্তুবাদ, সেকুলারিজম, দেওয়ানবাগি, মাঝবান্ডারি, কাদিয়ানি, সরেশ্বরী, চন্দ্রপুরী, ন্যাংটা বাবা, ন্যাংটা পীর, এত কিছু থাকলে আমার আপনার ইমানের সমস্যা তৈরি হয় কি হয় না? ইমানের সমস্যা তৈরি হলে ইসলাম থাকে না যায়? ইসলাম গেলে শান্তি আসবে না যাবে? দুই কয়টা বলছিলাম? 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2। ইবাদত বলেন, ইবাদত। আরো জোরে। ইবাদত মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। বলেন ইবাদত মৌলিক কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। আধা ঘন্টা শেষ হয়ে গেছে। 2টা যুবক উঠতেছে, কি বলতেছেন কিচ্ছু বুঝি না। আল্লাহর কসম, বুঝার দরকার নেই, আজকে শুনে রাখেন। ইবাদত মৌলিক কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, এদেশের কয় ভাগ মানুষ নামাজ পড়ে? 5 ভাগ। বাকি 95 ভাগ যদি নামাজ না পড়ে, ইসলাম আছে না গেছে? রোজা, এই যে রমজান আসতেছে, হাট্টা কাট্টা যুবক, হাতির মতো দেহ, এগুলো রোজা রাখে না, আছে না নাই? তবে রোজা এদেশের মানুষ অনেকেই রাখে। হজ, যাকাত, জিহাদ, একটা ইবাদত সামনে নিয়ে আসেন, দেখবেন যে 2, 4, 5 ভাগ মানে হাত নামান, একটু বিরতি দেন।
দু চার পাঁচ ভাগ মানুষ এগুলো মানে, বাকিরা মানে না। তো ইসলাম আসে না গেছে? ইসলাম গেলে শান্তি আসবে না যাবে? আমার হাত ওঠা। কয়টা গেছে? কয়টা? এক কি? আকায়েদ বলেন। এক কি? আরো জোরে। দুই কি? ইবাদত। তিন মুআমালাত বলেন। মুআমালাত। আরো জোরে। মুআমালাতের বাংলা হচ্ছে লেনদেন। লেন বলেন। লেন। ইসলামে লেনদেন সংক্রান্ত নীতিমালা আছে না নাই? আরে বলেন আছে না নাই? হাত নামান। এখানে কিছু কথা আছে। লেনদেনের প্রথম বিষয় আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? আমাদের দেশে সুদ নাই। তো সুদ থাকলে ইসলাম থাকে না যায়? আহা। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সুদ ছাড়ো, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আলেমরা আছে, আমি আয়াতের তরজমা করছি, ব্যাখ্যা কিন্তু করি নাই। অথচ টুপির সঙ্গে সুদের বাতাস লেগে আছে, তসবির সঙ্গে সুদের বাতাস লেগে আছে, জায়নামাজের সঙ্গে সুদের বাতাস লেগে আছে। কেন জানেন? দেশটা চলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে। এগুলো সুতা আমদানি করে কোম্পানি, নিজেরা কিছু টাকা দেয়, শেয়ার মার্কেট থেকে টাকা নেয়, এলসি খুলতে গিয়ে ব্যাংক থেকে ঋণ নেয়, নানাভাবে সুতার কোম্পানি, তসবির কোম্পানি, জায়নামাজের কোম্পানি, চটের কোম্পানি, লাইটের কোম্পানি, নানা কোম্পানি সুদি লেনদেনে জড়াই যাইতেছে। ওই সুদি লেনদেনের কারণে সুদের বাতাস থেকে আমরা কেউ মুক্ত থাকতে পারি না। সুদ এমন এক অপরাধ যার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা। আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা যেই কাজের বিপরীতে, সে কাজ আপনি করলে শান্তি আসবে না যাবে? লেনদেন পাঁচ প্রকার। এই যে একটা বললাম ক্রয় বিক্রয়, দ্বিতীয় বিবাহ শাদী, বিবাহ শাদীতে ইসলাম নাই, ঝগড়াঝাটি ইসলাম নাই, আমানত ইসলাম নাই, ত্যায্য সম্পত্তি বন্টন এগুলো তো ইসলাম নাই। ইসলাম নাই তো শান্তি কোত্থেকে আসবে? আবার একটু হাত ওঠান। এক আকায়েদ। এক কি? দুই ইবাদত। তিন মুআমালাত বলেন। মুআমালাত একটা শব্দ, আরবি শিখলে সমস্যা নাই তো? মুআমালাত বাংলা অর্থ কি? আরো জোরে বলেন। লেনদেন। চার উকুবাত। উকুবাত বিচার ব্যবস্থা। ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাত নামান। আমরা কি ইসলামী আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতেছি? শুনবেন আল্লাহ কি ধমক দিয়ে দিছে। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, এই আয়াত তেলাওয়াত করে নিজের মুসলমান মনে হয় না। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে না, যদি অস্বীকার করো কাফের। স্বীকার করে যদি আল্লাহর আইন অনুযায়ী বিচার না করো ফাসিক, জালেম। বাইরে খুব তো দাবি করি মুসলিম মুসলিম, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা নাই, আমার চোখ দিয়ে রক্ত বের হওয়া দরকার। 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে মান্না সালোয়ার আশা করো, বলবেন হুজুর আল্লাহর বিধান অনুযায়ী কেমনে ফয়সালা করব? আমরা কি বিচারক? আমরা কি বিচারক? আমরা তো ফয়সালা করি না।
ফালা ওয়া রাব্বিক দিয়েছিলেন না? কেন? মুনাফিক রাসূলুল্লাহর বিচার মানে নাই। তুমি বিচারক নয়, বিচারক প্রার্থী। বিচার প্রার্থী হলে তোমাকে অবশ্যই রাসূলুল্লাহকে বিচারক বানাতে হবে, না হলে মুমিন হতে পারবে না। আয়াতের তরজমা আমার কাছে জানার দরকার নাই। আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কোরআনে কারীম হাতে দেন, নিয়ে আয়াতগুলো আলেমদের দেখায়া বের করে এটা অনুবাদ পড়েন। আপনাকে ডক্টর হওয়া লাগবে না, পণ্ডিত হওয়া লাগবে না, বাংলা বুঝলেই আয়াতগুলোর ব্যাখ্যা আপনি পড়তে পারবেন। যেই দেশে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা হয় না, ইসলাম আছে না গেছে? আবার একটু লাস্ট বারের মতো হাত উঠান। একটা বাকি আছে। কয় নম্বর বাকি আছে? 1 নম্বর কি? আকায়েদ। 2 ইবাদত। 3 মুআমালাত। 4 উকুবাত। 4 মানে কি? বিচার ব্যবস্থা। বিচার। 5 আদাব। বলেন আদাব। আদাবের প্রথম প্রকার আখলাক। বলেন কি? আখলাক। আখলাক মানে কি? চরিত্র। চরিত্র কয় প্রকার? 2 প্রকার। চরিত্র কয় প্রকার? সৎ চরিত্র, অসৎ চরিত্র। সৎ চরিত্রের কিছু গুণাবলী আছে না নাই? কি গুণাবলী? সিদক, তাওয়াক্কুল, সবর, শুকর, ইখলাস, এগুলো সৎ চরিত্র। অসৎ চরিত্র কি জিনিস? তাকাব্বুর, হাসাদ, বগজ, কিনা, রিয়া, এগুলা সব হলো অসৎ চরিত্র। নামাজ যেমনি ভাবে ফরজ, সৎ চরিত্রের অনেক বিষয় ফরজ ফরজ ফরজ। মৃত জানোয়ার হারাম, অসৎ চরিত্রের তাকাব্বুর হারাম, হাসাদ হারাম, রিয়া হারাম। অথচ এই যে আদাব বা আখলাক সম্পর্কে আমাদের কোনো খবরই নাই। এই জন্য মুসলমানই বলে যে আজকাল মুসলমানদের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেটি? তো চরিত্র না থাকলে ইসলাম থাকে না যায়? এবার আমার দিকে খেয়াল করেন, আমি শেষ করে ফেলবো। আমি যে ইসলামের একটা চার্ট বললাম, আপনারা বলবেন হুজুর এটা কি এখন চলে? এমন লোকজন আছে না নাই? আপনারা তো মাহফিলে আসছেন, আলেম ওলামাদের মহব্বত করেন। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার ভেতরে কোনো সন্দেহ নেই, আপনারা বিশ্বাস করতেছেন। আমি যখন স্কুল কলেজে কোনো সেমিনারে গিয়ে বক্তৃতা করি, কোনো ডিবেটে অংশগ্রহণ করি, তখন ছেলেরা বড় বড় চোখ করে তাকায় থাকে। হুজুর কি বলেন? এই আধুনিক যুগেও কি বিশ্বাসের কোনো মূল্য আছে? এখন পশ্চিমা বিশ্বে বিশ্বাসের কোনো মূল্য নাই। রাসূলুল্লাহকে আঘাত করতেছে, রাসূলুল্লাহকে অবমাননা করতেছে, আমরা চিল্লালে করে পাগল হয়ে গেছে। কোরআনে লাথি মারতেছে, আমরা প্রতিবাদ করলে এগুলা মৌলবাদী, জঙ্গিবাদী। পশ্চিমা বিশ্বের নাস্তিক মুরতাদদের কাছে আপনার বিশ্বাসের কোনো মূল্য নাই। ইবাদত, নামাজ, রোজা, আর ওরা তো আল্লাহকে বিশ্বাস করে না। বিচার ব্যবস্থার কথা বলবো, ওরা বলবে ইসলামী বিচার ব্যবস্থা তো বর্বরতা। অর্থ ব্যবস্থার কথা বলবো, তো ওরা বলবে কি? হুজুর এটা সুদ না, এটা ইন্টারেস্ট। বলে কি বলে না? আমি আপনাদের সামনে বলছি, আমি ওই জগতে কথা বলি। আবার আমি টেলিভিশনে বিতর্ক করি নাস্তিকদের সঙ্গে। আমি এখানে অনেক আলেম ওলামাদের দেখতে পাইতেছি, অনেক দায়ী আপনারা এখানে আছেন। আপনাদের সামনে কথা বলা একটা ভঙ্গিতে। আবার কলেজ ইউনিভার্সিটি আমি যখন কথা বলি, দলিল, যুক্তি, বাস্তবতা, দলিল, যুক্তি, বাস্তবতা। আবার নাস্তিকদের সঙ্গে যখন বিতর্ক করি, দলিল, যুক্তি, বাস্তবতা, সায়েন্স। আমি জানি নাস্তিকরা আমার কথা শুনবে না, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারে। তবে নাস্তিকের প্রশ্নের উত্তর দিয়ে আমি এই জাতির হাজারো যুবকের ঈমান হেফাজত করতে চাই। সমস্যাটা হচ্ছে আমি যে এতগুলো বিষয় বললাম, তারা এগুলোকে মূল্যই দিবে না। এই জন্য আমি চ্যালেঞ্জ করি, আসো ইসলামের এক একটা বিষয় রাখো, প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো। এবার আসো ইসলামের ইবাদত, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা। আল্লাহর কসম করে বলি, প্রচলিত অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নানা রকমের নীতি মালার পক্ষে তারা যদি একটা যুক্তি দিতে চায়, ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দেওয়া যাবে। প্রচলিত কোন আইন, কোন বিধিমালার যদি ওরা একটা কল্যাণ বর্ণনা করে, আল্লাহর কসম ইসলামের প্রত্যেকটা নীতিমালার হাজার কল্যাণ বর্ণনা করা যাবে।
এটাই আলেমদের জন্য এই যুগের চ্যালেঞ্জ। আমি প্রায় বলি মাদ্রাসার ছাত্রদের জন্য এই যুগের চ্যালেঞ্জ, শুধু দলিল দিলেই তারা মানবে না, যুক্তি প্রমাণ বাস্তবতার নিরিখে বুঝাইতে হবে ইসলাম ইউনিক, ইসলাম অনুপম, ইসলাম বেস্ট, ইসলামী কল্যাণ, ইসলামী সফলতা, ইসলামী দুনিয়া এবং আখিরাতের মুক্তি। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে এটা পেশ করলাম, আপনারা দেখেন আলেম ওলামারা দাওয়াতি কাজ করে, আপনারাও করবেন। যদি পূর্ণাঙ্গ ইসলাম জাতির সামনে তুলে ধরতে না পারেন, কোনদিন এই জাতি সংশোধিত হবে, কোনদিন এই জাতি শুদ্ধ হবে না। আলেম ওলামা ছাত্রদের, আমি জানি না এখানে যারা আলেম ওলামা আছে, আমি ইদানি এগুলো অনেক আলোচনা করতেছি। যদি আমরা জাতিকে ইসলাম বুঝাইতে না পারি, হালাল হারামের মধ্যেই সীমাবদ্ধ থাকি, এই জাতি একসময় আমাদেরকে ধরে সমাজ থেকে বের করে দেবে। কেন এই সমাজের 10টা গাঞ্জাখোর একসঙ্গে চলে, 10টা হিরোইনসি একসঙ্গে হিরোইন খায়, ফেন্সিডিল একসঙ্গে ফেন্সিডিল খায়, মাইজ ভান্ডারি ভণ্ড একসঙ্গে চলে। আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি আলাদা বিচ্ছিন্ন, আপনাকে ধরে ধরে সমাজ থেকে বের করে দেবে। এই সামাজিক শক্তির জন্য ইসলামকে যৌক্তিক দিক থেকে বুঝাইতে হবে। ইসলাম মানো, কে বলেছে ইসলাম মানলে ধনী হওয়া যায় না? কে বলেছে? ইসলাম মানো, দুনিয়াতেও ধনী হবে, পরকালেও জান্নাতি হবে। এই দুনিয়া কাফের বেঈমানদের জন্য নয়, দুনিয়া মুমিনের জন্য। এই জন্য যতদিন মুমিন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা থাকবে, কিয়ামত হবে না। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমি প্রায় বলি, মুসলমানদের শেষ করতে চাও, আল্লাহর কসম মুসলমান শেষ হয়ে গেলে তোমরাও শেষ হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে। মুসলমান সর্বশেষ জাতি, উম্মাহ সর্বশেষ উম্মাহ, আমাদের পয়গম্বর সর্বশেষ পয়গম্বর, আমাদের কিতাব সর্বশেষ আসমানি কিতাব। আমরা যতদিন থাকি দুনিয়া থাকবে, আমরা থাকবো না, দুনিয়াও থাকবে না। কিসের বড় করো, কাকে ভয় করো? কে বলেছে ইসলাম মানলে? আমি অনেকেই রাজনীতি করে, করো, কোনো সমস্যা নাই, আমি তোমার দলীয় পরিচয় নিয়ে কথা বলি না। তুমি মুসলিম, মুসলমানের সন্তান, রাজনীতি করতে চাও, করো, ইসলাম মেনে রাজনীতি করো। যদি প্রচলিত তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো, এগুলো যেহেতু পশ্চিমারা ঠিক করেছে, তুমি তোমার অজান্তে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে পশ্চিমাদের গোলাম হয়ে যাবা। তাদের হাতের ইশারায় তোমার ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, তাদের পদলেহন করা ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। বাস্তবতা, মুসলিম কান্ট্রিগুলো একই অবস্থা হয়ে গেছে। কে বলেছে ইসলাম মেনে রাষ্ট্র চালানো যায় না? আমেরিকা সুপার পাওয়ার মনে করো, ভারতকে আঞ্চলিক সুপার পাওয়ার মনে করো, সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার মনে করো, ব্রিটেনকে পাওয়ার মনে করো, চায়নাকে পাওয়ার মনে করো, কে কয় বছর রাজত্ব করতে পেরেছে তুমি কি জানো? আমি প্রায় মুসলমানদের বলি, যাও না, তোমার পকেটেই তো অ্যান্ড্রয়েড আছে, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, এ গুগল, আমি মুসলমান, আমার ইতিহাস আছে, আমার ঐতিহ্য আছে, আমাকে বলো দেখি আমি কত বছর রাজত্ব করেছি, আমি কত বছর পৃথিবী শাসন করেছি। মিস্টার গুগল তোমাকে সঙ্গে সঙ্গে বলে দেবে, এক তারেক বিন জিয়াদের নেতৃত্বে যেদিন স্পেনে, ইউরোপে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, 782 বছর টানা মুসলমানরা ইউরোপ শাসন করেছে। কে বলেছে ইসলাম মেনে শাসন করা যায় না? কে বলেছে ইসলাম মানলে গবেষণা করা যায় না? কে বলেছে ইসলাম মানলে বিজ্ঞান চর্চা করা যায় না? সবই করেছি, ইসলাম ছেড়ে দিয়েছি, সব চলে গেছে, শান্তিও চলে গেছে। আপনাদের কাছে অনুরোধ, ইসলামটা আগে বুঝি। দেখেন, আমি সরকারি মেহমান হবার আগে হঠাৎ আমার কাছে একটা জার্মানির গবেষকরা তারা ধারণা করতেছে, আশঙ্কা করতেছে ওরা, যে 35-40-এ গিয়া জার্মানিতে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। কেন? প্রতিনিয়ত জার্মানে মুসলমান সংখ্যা বাড়তেছে, ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমান হইতেছে। কেন? তারা ইসলাম নিয়ে গবেষণা করে, ইসলাম নিয়ে পড়ে। ইসলাম যদি গবেষণা করে, রাসূলুল্লাহর জীবনী কেউ যদি পড়ে, আল্লাহর কসম সে মুসলমান হয়ে যেতে বাধ্য, যদি শয়তান তারে প্রতারণা না দেয়। আর আমার দেশের মুসলমান এখন কিছুদিন আগে হয়েছে বানরের বাচ্চা, এরপরে হয়েছে ব্যাঙের বাচ্চা, ডাকে হাঁসের মতো, এখন আবার এগুলো ট্রান্সজেন্ডার। ইসলাম না জানবার কারণে, ইসলাম না বুঝবার কারণে। কথা ঠিক না বেঠিক? ইসলামটা জানি,
ইসলামটা বুঝি, ইসলামটা মানে ওলামাদের কাছে বলবো, মসজিদে মিম্বরে জাতির সামনে ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে, আল্লাহর কসম যেখানেই সুন্দর দেখবেন আপনি, সেটা ইসলামের অবদান। সুন্দর খুঁজবেন, ইসলামের কাছে যেতে হবে আপনাকে। ইসলাম ছাড়া সৌন্দর্য কোথাও নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন, ইসলাম বুঝে মানার তৌফিক দান করুন। ওলামাদেরকে দায়ী বানিয়ে দেন, মুআল্লিম বানিয়ে দেন, সঙ্গে আমাদেরকেও দায়ী মুআল্লিম বানিয়ে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।